হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে ব্লাউজটা দেখছো, এর মাপে একটা ব্লাউজ করতে দিয়ে গেছে। অনেকদিন পর আমার আবার ব্লাউজ তৈরি করছি, কারণ অনেকগুলো কাজ ছিল, যার কারণে আমি কদিন সেলাইয়ে প্রায় বসিনি বললেই চলে। আর সেলাইয়ে বসলেও সেলাইয়ের কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমি এমনি নর্মাল যে ডেলি ভ্লগগুলো হয় সেগুলো শেয়ার করছিলাম, যার কারণে শেয়ার করা হয়নি। যার কারণে মানে অনেকদিন সেলাইয়ের ভিডিও করাও হয়নি। অনেকে কমেন্টও করছিল যে দিদি তুমি তো সেলাইয়ের ভিডিও করছিলে, সেলাইয়ের ভিডিওটা কেন বন্ধ করে দিলে? আরে বন্ধ করে দিইনি, কিছু কাজের জন্য করা হয়নি। যার কারণে আবার যখন ব্লাউজ তৈরি করছি তোমাদের কমেন্টে সাড়া দিয়ে আমি আবার ব্লাউজ তৈরি করছি। মানে আগের ব্লাউজগুলোতে তোমরা অনেক অনেক কোয়ারিজ রেখেছিলে, সেগুলোর উত্তর মানে দেয়া হয়নি, তাই এখন উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে মানে একটু প্রবলেম ছিল, যার কারণে করা হয়নি। আবার শেয়ার করছি, তোমরা আবার কমেন্ট করো। অনেকে ভালো কমেন্ট করেছে, নামগুলো আর মানে স্ক্রিনশট মারা হয়নি। এর পরের ভিডিও থেকে আমি অবশ্যই স্ক্রিনশট মেরে তাদের নামগুলো শেয়ার করব, যারা ভালো কমেন্ট করে। আবার কিছু কিছু মানুষ আছে খারাপও কমেন্ট করে, যার কারণে মানে মাঝে মাঝে রাগও হয় যে তোর ভিডিও করব না, এত খারাপ। মাঝে মাঝে কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোকের মানে শুধুই চুলকানি আছে, শুধুই তারা মানে গালাগালি করে, ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করে, যার কারণে রাগ হয়। কিন্তু সেইগুলোকে এড়িয়ে গিয়ে যদি ভিডিও করতে পারি তবেই মানে হয়তো ভিডিওতে সাফল্য পাবো। প্রথমে দেখো আমি লাইলিংগুলো কেটে নিয়েছিলাম। লাইলিংগুলো কেটে নিয়ে তারপর মেন যে কাপড়টা ছিল সেই কাপড়টার উপরে লাইলিংটা বসিয়ে নিয়ে পিন আপ করে নিচ্ছিলাম, যেহেতু কাটিং করব। আর পিন আপ করে নিলে সরে যাওয়ার, সিল্কের কাপড় যেহেতু সরে যাওয়ার ভয়টা থাকে না, যার কারণে আমি প্রথমে পিন আপ করে নিয়ে দেন কাটিং করছিলাম। আর এই কাটিং করার সময় সবথেকে বেশি প্রবলেম করছিল আমার কাঁচিটা এত পরিমাণে ধার কমে গেছে, যার জন্য আমার এত রাগ হচ্ছিল। আর এখন যেহেতু ভোটের সময়, রেজাল্টের সময় চলছে, যার কারণে বাইরে বেরোনোও যাচ্ছে না, কাঁচি কেনা তো দূরের বিষয়। আর যার কারণে আর এর যে ডাইসগুলো ছিল, ডাইসগুলো থেকে আমি প্রথমে যে ব্রাকাট ব্লাউজের যে খাপগুলো হয় সেই খাপগুলো আগে থেকেই কেটে রেখেছি। আর এইটুকু এক্সট্রা কাপড় বেঁচেছিল, এটা ভাবছিলাম হাতায় বসাবো, কিন্তু এতটাই ছোট যে হাতায় বসানো যাবে না, যার কারণে আমি ওটাকে কেটে পরে লটকান হিসাবে করব বলে রেখে দিয়েছিলাম। তারপরে কি করছি, হাতাপোটা প্রথমে বসিয়ে নিচ্ছিলাম, কারণ এটা পুরোটাই যেহেতু আমাকে কাটাকুটি করতে হবে, আর হাতাটাই যেহেতু একটু অনেকটা কাপড় আছে, যার কারণে হাতাটাই প্রথমে বসিয়ে নিয়ে কেটে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল। দেন হাতাটা কেটে নিয়ে তুমি এবার যদি খাপগুলোও কাটো কোনো অসুবিধা হবে না, কিন্তু খাপগুলো কেটে নেওয়ার পর যদি হাতা কাটার সময় না থাকে, মানে কাপড় না থাকে, অনেক ক্ষেত্রে কাপড় শর্ট হতেই পারে, যার কারণে আমি আগে হাতাটা কেটে নিচ্ছি। দেন তারপরে যে খাপগুলো থাকে সেই খাপের কাপড়গুলো কাটবো, তার জন্য প্রথমে হাতাগুলো তো কেটেই নিচ্ছি। দেন এইটুকু কাপড় বেঁচেছিল, এর মধ্যে আমাকে খাপগুলো রেডি করতে হবে। প্লাস হচ্ছে ডরি, আমি যেহেতু সেম ডরি দেবো, কোনো রকম মানে রেডিমেড ডরি ইউজ করব না, তার জন্য আমি এখান থেকেই দড়ি কাটবো। আর তার প্রথমে কাপড় বাঁচিয়ে প্রথমে যে খাপগুলো আছে সেই খাপগুলো প্রথমে কেটে নিচ্ছিলাম। দেন তারপরে কাটিং করব। প্রথমে যে লাইনিংগুলো কেটেছিলাম সেগুলো সমান করে বসিয়ে দিচ্ছিলাম, সমান করে বসিয়ে দেওয়ার পর আমি কাটিংগুলো করব। আর পিন আপ না করলে তো সরে যাবে, যার কারণে পিন আপগুলো করে নিচ্ছি। মানে এটা একটা ভালোও জিনিস আবার খারাপও জিনিস, পিন আপগুলো যখন খুলতে হয় সব একটা একটা করে, সেটা সবথেকে বিরক্তের ব্যাপার। আর এই ব্লাউজটাতে আমি প্রথমবার আঠা ইউজ করেছিলাম, মানে লাইনিংগুলোর সঙ্গে যে মেন কাপড়টা আছে তার সঙ্গে লাইনিংগুলো আঠা দিয়ে সমান করে বসিয়ে দিচ্ছিলাম। দেন কাটাও কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।